আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল। আর এই স্পেশাল দিনে একটা স্পেশাল সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে আজকের দিনটা আমি শেয়ার করব। আশা করব তোমরা সকলে আমার পাশে থাকবে আর ভিডিওটা স্কিপ না করেই দেখবে। তো চলো দেখতে থাকো, আশা করব তোমাদের সকলকে খুবই ভালো লাগবে। মা তো সেই সকাল সকাল চলে গেছে, আর আমিও যাব। সকাল সকাল আমিও চলে যেতাম, কিন্তু বাড়িতে কেউ নেই, সেই জন্য আমাকে বাড়িতে থাকতে হচ্ছে। আর ভাইও চলে এসেছে, এখন ভাই আর আমি দুজন মিলেই যাব। আর অনেক কিছু জিনিস কেনার বাকি আছে, সেগুলো কিনবো, তোমাদের সঙ্গে শেয়ারও করব। তো সেগুলো নিয়েই আমরা যাচ্ছি, সেটাও তোমাদেরকে দেখাবো। চলো দেখতে থাকো। বাড়িতে এসেছিলাম কিছু কাজের সূত্রে, তো সব কাজ সলভ করতে গেলে অনেক দিন লেগে যাবে। তো হয়তো ততদিন আমি থাকতে পারবো না, যেহেতু অনেক দিন হয়ে গেল, 15 দিনের কাছাকাছি হয়ে যাচ্ছে। তাই আমাকে কালকে চলে যেতে লাগবে বাড়ি। আর এতদিন হয়ে গেল, যেতেও ইচ্ছা করছে না, আর না গেলেও তো হবে না। তো কিছুটা সলভ হয়েছে, আর বাকিটা পরে এসে আবার করব। তো কালকে চলে যাচ্ছি বাড়ি অনেক দিন পর। সকালবেলায় যাওয়ার কথা ছিল, কিন্তু সকালে যাওয়ার হলো না। তাই এখন আমাকে রেডি হতে লাগবে। আর রেডি হওয়ার আগে বাড়িতে এসেছিল, ও বলছিল যে ঠাকুমা কোথায়, মানে আমার মা। যেই না বললাম, মা চলে গেছে বার্থডে বাড়িতে, কারণ আজকে বোনের বার্থডে আছে, সেই বুনুর। সেখানে বার্থডের কথা শোনা মাত্রই সে আমার পিছু আর ছাড়ছে না, আমাকে ঢাক বাজিয়ে গান শোনাচ্ছে, আমার পিছু পিছু ঘুরছে, আমার সঙ্গে নাচ করছে। এদিকে আমাদের গরু হারিয়ে গেছিল, সেটা আমার সঙ্গে খুঁজতে বেরিয়ে গেল। তারপর সব শেষে বললাম যে সন্ধ্যাবাতি যে কে দেবে, মা তো নেই, দাদুর একটু অসুবিধা হয়ে যাবে। যেই না আমি বললাম সন্ধ্যাবাতির কথা, সঙ্গে সঙ্গে সে বলছে, পিসি আমি দিচ্ছি সন্ধ্যাবাতি, তুমি কিন্তু আমাকে নিয়ে যেও। এত যাওয়ার ইচ্ছে যে ও সন্ধ্যাবাতি করবে, কিন্তু তবু ওকে নিয়ে যেতে লাগবে। আর এগুলোতে বাচ্চারা একটু বেশি এক্সাইটেড থাকে, তাদের মানে অনেকটা উৎসাহর একটা ব্যাপার থাকে। তো সেই রকমই ও আমার পিছু পিছু ঘুরছিল। আর এইদিকে দেখো ও কি সুন্দরভাবে সন্ধ্যাবাতিটাও করলো। আমি এই সুযোগে একটু ভিডিও করে নিলাম, বললাম তুই সন্ধ্যাবাতি কর, তাহলে আমি একটু ব্লগ বানিয়ে নিই। ও বললো, হ্যাঁ পিসি তুমি ব্লগ বানিয়ে নাও, এবং তোমার ব্লগে কিন্তু এটা আপলোড করবা না, লোকে আমাকে দেখে হাসবে। অনেকটাই ছোট, সেজন্য এখনও কিছু বোঝে না। সেজন্য বলছিল তুমি এটা আপলোড করবে, অনেকেই দেখবে, তোমার অনেক ফ্রেন্ড দেখবে, তখন আমাকে দেখে হাসবে। আমি বললাম যে না, এতে হাসার কোনো কারণ নেই, সবাই তোমাকে অনেক ভালোবাসা দেবে, সবাই বলবে অনেক ভালো তোমাকে। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গিয়ে অবশেষে দেখো প্রণামটা কিভাবে করছিল সেটা দেখে আমি অনেক হেসেছিলাম। এদিকে ভাই নিয়ে এসেছিল বার্থডের যত কিছু জিনিস থাকে আর কেকটা। তো আমরা এগুলো নিয়ে এখন চলে যাব কাকুদের বাড়িতে। আর দীপু আমাদের কিন্তু অনেকক্ষণ আগেই সন্ধ্যাবাতি করেই রেডি হয়ে চলে এসেছে বাড়িতে। এই যে বার্থডের জিনিসগুলো এখানে একটা একটা করে বার করছিলাম, যে সব কিছুই ঠিকঠাক আছে কিনা। যাই হোক, ভগবানের আশীর্বাদে সব কিছুই ঠিকঠাক ছিল। আর এই ঠিকঠাকের আসল ব্যাপারটা হচ্ছে কেকটা অনেক কষ্ট করে নিয়ে আসতে হয়েছিল। কেকটা হচ্ছে ভাই ইস্কন মন্দির থেকে শিলিগুড়ি থেকে একাই নিয়ে এসেছে, আর অনেক কষ্টে নিয়ে এসেছে, অনেক কষ্টে। যখন নিয়ে এসেছিল আমি দেখেই অবাক হয়ে গেছি, কারণ এত দূর থেকে এত বড় কেকটা নিয়ে আসতে কতটা যে কষ্ট হয়েছে সেটা ও একমাত্র বুঝেছে। তাই বাড়িতে নিয়ে এসে আগে সব কিছু দেখলাম যে ঠিকঠাক আছে কিনা, কিন্তু সবই ঠিক ছিল। যাই হোক, অনেকটা সময় হয়ে গেছে, এখন আমাদের বেরোতে লাগবে, কারণ 7টা বেজে গেছে। হাতে একদম সময় নেই, ডেকোরেশনের সব কিছু জিনিস নিয়ে এসেছে, কিন্তু মানে সেখানে গিয়ে কিছুই আর করতে পারলাম না সেরকম। মানে সব কিছুই, এত কিছু জিনিস নিয়ে আসার পরেও সব কিছুই রয়ে গেল, কারণ সময়টা সেরকমও হয়নি, কিন্তু সবাই এত অস্থিরতা, সেজন্যই আর কিছুই সেই রকম ডেকোরেশন করা হলো না।
যাই হোক, এই হচ্ছে আমাদের বুনুর আজকের বার্থডে কেক। তো কেকটা কেমন হয়েছে সবাই প্লিজ কমেন্ট করে জানাবে। অনেক সুন্দর ছিল, অনেক টেস্টি ছিল, আমার তো খুবই পছন্দ হয়েছিল। এখন হচ্ছে আমাদের বোনের বার্থডে সেলিব্রেশন করা হবে। কেক কাটার সময়টা চলে এলো, এখন সবাই মিলে আমরা কেক কাটবো। আসলে স্পেশাল যেগুলো জিনিস ছিল, স্পেশাল যেগুলো মুভমেন্ট ছিল, সেগুলো আমি একদমই ভিডিও করতেই পারিনি। দীপকে বলেছিলাম ভিডিও করে দিতে, সেজন্য বললাম তোকে তো আমি ভিডিও করার জন্য নিয়ে এসেছি, ভিডিও করে দে। কিন্তু সে তো সেখানে গিয়ে বেলুন ফোলাতে, এটা করতে ওটা করতে বাচ্চাদের সাথে তাদের সাথে মিলে গেছে, সেজন্য সে আর ভিডিও করে যে দেবে সেটা শুনছিল না। আর আমিও এদিকে একটু ডেকোরেশনের জন্য হেল্প করে দিচ্ছিলাম, তো সেই জন্য সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি। পরে যেগুলো খাওয়া দাওয়া হয়েছে সেগুলোও করতে পারিনি। জানেন তো বন্ধুরা, আজকে নিয়ে আমার বোনের 7 বছর পূর্ণ হলো। তোমরা সকলে ওকে আশীর্বাদ করো, ও যেন জীবনে অনেক বড় হয়, সারা জীবন যেন অনেক ভালো থাকে, অনেক সুস্থ থাকে, ভগবান যেন ওকে অনেক ভালো রাখে। সবাই ওকে অনেক 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 আশীর্বাদ করো, যারা যারা আমাকে ভালোবাসো। আমার এই বোনটারে আমি অনেক ভালোবাসি, অনেক। পাশে গেলে ওকে ছেড়ে একদমই আসতে ইচ্ছা করে না, কিন্তু কি করব, আসতে তো লাগবেই। আর দূরে থাকলে যখন মনে পড়ে তখন খুবই খারাপ লাগে। ওই কেকের উপরে কেক খারাপ ওই কেক খারাপ দেন না, কেক খান দিলে শোন, তোর মাথাটা সেই লাগে যে ভিডিও বানাতে গিস, মাথাটা সেই লাগে যে মাথাটা বেশি ক্যামেরার আলোটা কম ছিল, আলোটা আসে। আমরা যাওয়ার সময় কেকটা যখন নিয়ে গেছিলাম, কারণ তখন আমরা ভেবেছিলাম যে যাওয়ার সময় আমরা গিফট নিয়ে যাব, কিন্তু কেকটার জন্য পরে আমরা আর মার্কেটে যেতে পারিনি, সেজন্য গিফটটাও নিয়ে যেতে পারিনি। তাই পরে কেকটা কাটার পরে ভাইকে, আমার আর ভাইয়ের দুজনেরই গিফট নিয়ে আসলো। আমরা তারপর 2 ভাই বোন মিলে ভালোবেসে এই ছোট্ট বোনটাকে এই উপহারগুলো দিলাম। এইদিকে আমার সুপার হিরো আমার ঠাকুর দাদা, যিনি আমার সুপার হিরো, সেদিকে খেতে বসে গেছে, আর আমি চুপি চুপি ওকে ভিডিও করে নিলাম। কেন চুপি চুপি করলাম জানো তোমরা? কারণ দাদুকে যখনই বলি চলো একটা ভিডিও করি, চলো একটা ফটো তুলি, একদমই চায় না, তো সেই জন্য আমিও চুপি চুপি করলাম। এই হচ্ছে আমার বুনুর আজকের সমস্ত রকমের উপহার। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখান থেকে এন্ড করব। আশা করব তোমাদের সকলকে খুব ভালো লেগেছে। তো চলো, ভালো লাগলে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে দিও। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। আর আমার এই বোনের জন্মদিনে আমার বোনটাকে সবাই অনেক 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 আশীর্বাদ করো, অনেক ভালোবাসা দাও, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ রইল। তো চলো, ভালো থেকো সবাই, টাটা।